জুমার দিনে এমন একটি বিশেষ আমল রয়েছে, যদি কোনো বান্দা শুক্রবার জুমার দিনে এই আমলটি করতে পারে, তাহলে ওই ব্যক্তির এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ঈমানের নূর চমকাতে থাকবে। শুধু তাই নয়, মহান মালিক ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই আমলটি হচ্ছে মিশকাতুল মাসাবিহের 2175 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আযা লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন, এক জুমআ থেকে পরবর্তী জুমআ পর্যন্ত ওই ব্যক্তির ঈমানের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরাতুল কাহফের এত ফজিলত যে সুনানে আবু দাউদের 4323 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হিফজ করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, ওই ব্যক্তি দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও সুনানে আহমদের আরেক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষ আয়াত পড়বে, শেষ আয়াত তিলাওয়াত করবে, ওই ব্যক্তি দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে প্রত্যেক শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করা। এতে করে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের ঈমানের নূর চমকাতে থাকবে। আর যদি দাজ্জালের ভয়াবহ ফিতনা আমাদের সামনে উপস্থিত হয়, তাহলে সূরাতুল কাহফের উপর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শুক্রবার জুমার দিনে পবিত্র কোরআনের এই ফজিলতপূর্ণ সূরা সূরাতুল কাহফের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।